তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের শেষ মুহূর্তে দুটি পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে MN5 পেপার, আরেকটি হচ্ছে MN6 পেপার। প্রথমে তোমরা MN5 পেপারের সাজেশনটা দেখে নাও। তারও আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দেব যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে, প্রতিটা মডিউল থেকে 2টো করে। প্রথম যে পেপারটি আছে MN5 পেপার, অর্থাৎ এই পেপারটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে আছে। এখান থেকে মডিউল 1-এ 15 নম্বরের যে প্রশ্নগুলো করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, জনপ্রশাসন কাকে বলে? বিষয় হিসাবে জনপ্রশাসনের বিবর্তন আলোচনা করো। বিবর্তন মানে পর্যায়গুলি আলোচনা করতে বলা হয়েছে। পরের প্রশ্ন, বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, শাসন বা গভর্নেন্স বলতে কী বোঝো? শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য। 1990 সালের পর থেকে জনপ্রশাসনে গভর্নেন্সের ধারণাগত বিবর্তন আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য। এভাবেও প্রশ্নটা আসতে পারে, নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য। এর সাথে প্রথম ও দ্বিতীয় মিনব্রুক সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য এবং জনপ্রশাসনে এর অবদান। এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন কোনোভাবে স্কিপ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। 5টা প্রশ্ন কম্পালসারি প্রশ্ন করতেই হবে, এর থেকে বেশি পড়তে পারো, কম পড়লে চলবে না। এবারে একটা প্রশ্ন এখানে আরও দেওয়া আছে, জনপ্রশাসন, রাজনীতি, প্রশাসন, দ্বিবিভাজন, বিতর্কর প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। ভালো প্রশ্ন, এটাও সব ভালো প্রশ্ন নিয়েই এই শেষ মুহূর্তে সাজেশনটা গোছানো হয়েছে। এবারে 5 নম্বরের প্রশ্ন প্রথম মডিউল থেকে, সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। সমাজতান্ত্রিক পরিচালনা সংক্রান্ত লেনিনবাদী নীতিসমূহের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসন এর প্রাসঙ্গিকতা। তারপরে আছে কি, জনপ্রশাসন, জনপ্রশাসনের প্রধান ধারণা হিসাবে স্তরবিন্যাস, নিয়ন্ত্রণের পরিসর, বিকেন্দ্রীকরণ এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তারপরে বৈদ্যুতিক প্রশাসন বা গভর্নেন্স এর সুবিধা অসুবিধা আলোচনা করো। তারপর জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তার এই দৃষ্টিভঙ্গি কি যান্ত্রিক? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, জননীতি কাকে বলে? জননীতি প্রণয়নের মূল মডেলগুলি এবং নীতি বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে, উন্নয়ন প্রশাসনে রিক্সীয় মডেলের অবদান এবং তার পরিবেশগত মডেলের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য বা মূল চালিকা শক্তি। হারবার্ট সাইমনের তত্ত্ব বা যুক্তি সহ আলোচনা করো। এই 4টে এখানে কম্পালসারি প্রশ্ন করতেই হবে, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এখানে আরও একটি প্রশ্ন দেওয়া আছে, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা বা তত্ত্ব আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে, প্রশাসনিক প্রক্রিয়ায় নেতৃত্বের আবশ্যক কেন? প্রশাসন ও নেতৃত্বের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে আছে নীতি, তারপরে আছে নীতি ও সিদ্ধান্তের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে উন্নয়নশীল দেশে রিক্সের সালা মডেলের ভূমিকা। তারপর হচ্ছে আমলাতন্ত্র একটি লৌহার খাঁচা, ওয়েবারের তথ্য অনুসারে বিশ্লেষণ করো। তারপরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। তারপরে হচ্ছে প্রশাসনিক দায়বদ্ধতা এবং সমন্বয় বলতে কী বোঝো। এবারে MN6 পেপারটির নাম হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945। এই পেপার থেকে যেগুলো করবে বুঝে নাও। প্রথমেই 15 নম্বরের লং কোয়েশ্চেন কি করবে। প্রথম প্রশ্ন আছে দেখো, বিশ্বায়ন বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল বিশ্লেষণ করো। বিশেষত একবিংশ শতাব্দীতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? উন্নয়নশীল রাষ্ট্রে এই আন্দোলনের ভূমিকা এবং আজকের বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিকতা। পরের
সাজেশনটা আলোচনা করছি, যেটুকু অংশ আছে তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এর পরের প্রশ্ন কি, ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে বর্তমান বিশ্ব রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের বিবর্তন, গঠন ও গুরুত্ব বিশ্লেষণ করো। ব্রেক্সিটের প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন কি আছে, বেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার গঠন পর্যন্ত আন্তর্জাতিক আর্থ রাজনীতির বিবর্তন বিবৃত করো। বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা আলোচনা করো। তারপরে এখানে প্রথম 5টা প্রশ্ন করতে হচ্ছে, একটা প্রশ্ন দেওয়া আছে আরও বাড়তি, এটাও ভালো প্রশ্ন, যে পশ্চিম এশিয়ার রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলি সংক্ষেপে নির্দেশ করো এবং বর্তমান বিশ্ব রাজনীতিতে এর তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন আর প্যান আফ্রিকাজমের প্রাসঙ্গিকতা। পরের প্রশ্ন, ব্রিক্স ও আসিয়ান এর গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ফুলটন বক্তৃতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার 15 নম্বরের প্রশ্ন দেখো। 15 নম্বরের প্রশ্ন মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতির প্রারম্ভকাল থেকে প্রতিবেশী প্রথম নীতি কীভাবে প্রতিফলিত হয়েছে উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের ঘটনা প্রবাহের নিরেখে ভারতীয় বৈদেশিক নীতির কৌশলগুলি বিশ্লেষণ করো। তারপরে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কের মূল সমস্যা, স্থিতিশীল উন্নয়ন প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা, বিশ্ব শান্তি মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা। তারপরে ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্ক, একবিংশ শতাব্দীর রাজনীতির প্রেক্ষিতে ভারত শ্রীলঙ্কার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো এবং ভারত পাকিস্তান, ঠিক আছে, এটা ভারত পাকিস্তান ছিল, ভারত পাকিস্তানের সম্পর্ক এবং ভারত পাকিস্তান সম্পর্কে কাশ্মীর সংক্রান্ত বিষয়। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলী। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, রোটি বেটিকা রিস্তা ভারতীয় বৈদেশিক নীতির প্রেক্ষিতে নেপালের সাথে এই সম্পর্ক আলোচনা করো। সাম্প্রতিক ঘটনা প্রবাহ কি এই সম্পর্ককে প্রভাবিত করবে? তারপর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভূমিকা। 2000 সালে থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগ সংক্ষেপে লেখো। ভারত বাংলাদেশের সম্পর্ক কি সময় পরীক্ষিত বন্ধুত্ব? আলোচনা করো। আরেকটা আছে কি, সার্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। এর পরের ক্লাসে তোমাদের এই যে দুটো পেপার আছে, এই দুটো পেপারের মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করব। তার জন্য তোমরা সঙ্গে থেকো যেভাবে আছো।